ভাই বোনেরা, জীবনে কি কখনো এমন হয়েছে যে আপনি অনেক দোয়া করেছেন কিন্তু মনে হয়েছে আল্লাহর তরফ থেকে উত্তর পাচ্ছেন না? হয়তো আপনার জীবনে শান্তি আসছে না বা রিজিকে বরকত কম। আজ আমি এমন একটি ঘটনা শেয়ার করব যা আপনার হৃদয় স্পর্শ করবে এবং নতুন আশার আলো দেখাবে। শেষ পর্যন্ত দেখুন আর জানুন দরুদ শরীফের এমন এক শক্তি যা আপনার জীবন বদলে দিতে পারে। একজন বৃদ্ধ ব্যক্তি ছিলেন যিনি জীবনে অনেক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিলেন। তিনি সবসময় আল্লাহর স্মরণ করতেন এবং দরুদ শরীফ পাঠ করতেন। কিন্তু তার জীবনটা ছিল দুঃখ দুর্দশায় ভরা। একদিন এক আলেম তার গ্রামে এলেন। বৃদ্ধ ব্যক্তি তার কাছে গিয়ে বললেন, শাইখ, আমি প্রতিদিন দরুদ শরীফ পড়ি, তবু আমার জীবনে শান্তি আসে না। কেন? আলেম মুচকি হেসে বললেন, তুমি কিভাবে দরুদ পড়ো? বৃদ্ধ ব্যক্তি তার দরুদ পড়ার পদ্ধতি শোনালেন। তখন আলেম বললেন, তুমি দরুদ পড়ো ঠিকই, কিন্তু তোমার মন সম্পূর্ণ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি মনোযোগী নয়। এবার মন থেকে আল্লাহর প্রতি ভালোবাসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি গভীর শ্রদ্ধা রেখে দরুদ পড়ো। দেখবে বরকত কেমন আসে। বৃদ্ধ ব্যক্তি সেই দিন থেকে গভীর মনোযোগ এবং ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পাঠ শুরু করলেন। কিছুদিনের মধ্যেই তার জীবনে আশ্চর্য পরিবর্তন ঘটতে শুরু করল। তার পরিবারে সুখশান্তি ফিরে এলো, রিজিক বৃদ্ধি পেল এবং তার মন শান্তিতে পূর্ণ হয়ে উঠল। দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করি। এটি আমাদের জীবনে বরকত নিয়ে আসে এবং আল্লাহর কাছ থেকে রহমত লাভ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার প্রতি 10 গুণ রহমত বর্ষণ করেন। আসুন আমরা সবাই দরুদ শরীফ পড়ার অভ্যাস করি এবং আল্লাহর রহমত লাভ করি। দর্শকবৃন্দ, এই গল্পটি আমাদের শেখায় যে দরুদ শরীফ কেবল একটি দোয়া নয়, বরং এটি আল্লাহর কাছে আমাদের নৈকট্য অর্জনের অন্যতম সেরা উপায়। যদি গল্পটি আপনার হৃদয়ে কিছু পরিবর্তন আনে বা আপনার জন্য অনুপ্রেরণা হয়, তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং শেয়ার করুন যেন আরও মানুষ এই ফজিলতের কথা জানতে পারে। আর নতুন নতুন ইসলামী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন।